হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তা জানানো হলো। এই তারিখ থেকে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট ঢুকে যাবে। পাশাপাশি কোন জেলার মহিলারা আগে পাবে, কোন জেলার মহিলারা পরে পাবে তা জানানো হলো এবং জুন মাসের পেমেন্টে একাধিক নতুন নিয়ম আনা হয়েছে। এই নিয়মগুলি কিন্তু সবাইকে মানতে হবে। এই নিয়মগুলি যারা মানবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে, আর যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই দেওয়া হবে না। তাহলে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে হলে কি কি নিয়ম, কি কি শর্ত রাখা হয়েছে, কবে থেকে দেওয়া হবে, পাশাপাশি কোন কোন মহিলাদের ক্ষেত্রে এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল বা অতিরিক্ত পেমেন্ট জানতে পারবেন। আর একটি খারাপ খবর রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাস থেকে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তো কোন কোন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট দেওয়া হবে না, কাদের পেমেন্ট বাড়বে বা কারা কবে পাবেন, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান বা আপনাদের বাড়িতে কোনো মহিলা হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। তাই অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশন থেকে অল করবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু দিতে অনেকটাই সমস্যা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি মাসের কিন্তু একদম 10-12 তারিখ পর্যন্ত লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এই জুন মাস থেকে এমনটা হবে না। জুন মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে, আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিন্তু জুনের একদম ফার্স্ট উইক অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। আর এইবার জুন মাসে কিন্তু রয়েছে ইসলাম ধর্মের একটি পবিত্র উৎসব ঈদুল আজহার। তো এই আগেই ঈদুল আজহার সম্ভবত 7ই জুন তারিখে হবে। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ঈদুল আজহারের আগেই অর্থাৎ 6-এর আগেই 4 থেকে 5ই জুন তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন, নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। আপনাদের ওই 10ই জুন তারিখ আপনারা ধরে নিতে পারেন ঈদুল আজহারের পরের থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যারা নতুন মহিলারা রয়েছেন এবং স্বাভাবিকভাবে প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন তাহলে অবশ্যই আপনার সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে ঢুকে যাবে। ঠিক আছে, তো চলুন এবার জেনে নেব কোন কোন মহিলারা অতিরিক্ত পেমেন্ট পাবেন আর কাদের কাদের পেমেন্ট আর এই জুন মাস থেকে ঢুকবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদেরকেই অতিরিক্ত দেওয়া হবে যারা কিছু নিয়ম বা শর্ত আছে যার মধ্যে থাকবেন, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু এটি নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি, 1 মাস 2 মাস 3 মাস, অনেকেই এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরেই পায়নি। কেউ 1 মাস পায়নি তো কেউ 2 মাস পায়নি, এভাবে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের পেমেন্ট বকেয়া হয়ে রয়েছে। তো আপনাদের ক্ষেত্রেও কেমনটি আছে, আপনাদেরও কি পেমেন্ট ঢোকেনি? যদি আপনাদের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনাদের যত মাসের পেমেন্ট পাননি, 1 মাস 2 মাস 3 মাস, সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসাবে এবার থেকে আপনারা ওই জুন মাসে পেয়ে যাবেন। ফলে বন্ধুরা, যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে কিন্তু সরাসরি একদম আপনারা জুন মাসের পেয়ে যাবেন বাকিগুলি। তাই এইভাবে যাদের ক্ষেত্রে হয়েছে তারা যে যত মাসের বেশি ডিউ রয়েছে তার চেয়ে তত বেশি অ্যামাউন্ট পেমেন্ট পাবেন, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি বন্ধুরা, এবার তাহলে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না, কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না, এই সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে চলুন আগে আমরা জেনে নেব। তো
তো যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তারা হলো যে সকল মহিলাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা রয়েছে তাদের। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, এবং অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। যেমন ধরুন অনেকের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে আর কি ব্যাংক সংযোগীকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে, এগুলো আপনারা আপডেট করাননি, বা যাদের বর্তমানে বয়স এখন 60 বছর হয়ে গেছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন না, বা যারা যোগ্য নয় তারা পাবেন না। তো আশা করে বুঝতে পারলেন কবে থেকে দেওয়া হবে, কাদের বেড়েছে, কারা পাবে না, সমস্তটাই জানার চেষ্টা করলাম। তো ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন দেখা দেওয়া হয় সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই সমস্যার কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে।